আমরা তো শেয়ালের সঙ্গে আর পেরে উঠছি না। ও ঢের লেখাপড়া জানে, তাই ও ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই বারবার ঠকি। কিন্তু আমি চাই না তোর কোথাও এমন হোক। তাই আমি ঠিক করেছি তোকে শেয়াল পণ্ডিতের কাছে দিয়ে আসব। সেখানে গেলে তুই চালাক হবি, ভালো মন্দ বুঝতে শিখবি। কাল সকালে তোকে নিয়ে যাব। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়িতে আছো? ও শিয়াল ভাই, বাড়িতে আছো কি? এত সকালে যে কে ডাকে, যাই দেখে আসি। কি ভাই, এত সকালে কি মনে করে? এই যে ভাই, আমার একটা ছেলে তোমার কাছে নিয়ে এসেছি। মূর্খ হলে খেতে পারবে না, তাই তুমি একে পড়াশোনা শিখিয়ে দাও। আরে সে আর বলতে, তোমার এই ছেলেকে আমি 2 দিনই শিখিয়ে দেব। তুমি ছেলেকে রেখে যাও। তোমার কথা শুনে খুব খুশি হলাম। তাহলে ছেলেটা থাকলো, রোজ এসে একবার করে দেখে যাব। আজকে তোকে আমি পড়াবো। ক খ গ ঘ, ক খ গ ঘ। আতা গাছে কাঠ বেড়ালি। আজ এখান থেকে শেষ, বাকিটা কাল পড়াবো। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, আমার ছেলেকে দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই যে। ঠিক আছে শিয়াল পণ্ডিত, কালকে তাহলে আবার দেখতে আসবো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। শোনো গিন্নি, কুমির ছানাকে আজ রাতেই খাবো। মজা মজা, খেতে খুব মজা। হা হা। ইয়ে। মজা করে তো কুমির ছানাকে খেয়ে নিলে, আর কুমির এসলে বাচ্চাকে দেখতে না পেলে তো আমাদের জ্যান্ত খেয়ে নেবে। পেলে তো খাবে। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, ও শিয়াল পণ্ডিত, কি ব্যাপার, কেউ সাড়া দিচ্ছে না? ভিতরে কেউ নেই নাকি? যাই ভিতরে গিয়ে দেখে আসি। এ কি, আমার ছানা! হায় হায়, আমি শেষ হয়ে গেলাম। তবে রে শেয়াল হতচ্ছাড়া, তোকে পেলে জ্যান্ত খাবো।